ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের সাথে হওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এরপর এই চুক্তি নবায়নে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বৃহৎ জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। আজ ফারাক্কা লং মার্চ দিবসের দিনভর সরকার ও বিএনপির বিভিন্ন পর্যায়ে ছিল এই আলোচনা। এ নিয়ে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। তথ্যমন্ত্রীও গঙ্গা চুক্তি নবায়নে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক দেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তি। এরপর ভারতের সাথে অভিন্ন ৫৪টি নদীর পানি বণ্টনের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। চুক্তিটা হতে হবে অনাদিকাল পর্যন্ত। ওই ৩ বছর, ৫ বছর, ৭ বছর, ২ বছরের চুক্তি কাজে আসবে না। শনিবার ফারাক্কা লং মার্চ দিবসে বিএনপির আলোচনা। এই বিষয়ে কথা বলেন সিনিয়র নেতারা। আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না যে ৩ বছর, ৩.৫ বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন। এটা মত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই এফেক্টেড। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই। এই স্লোগানটা মুখরিত করা দরকার। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়ার সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে। একথা বিশ্বাস করি, সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেও আরেক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ধানের শীষ জানে কিভাবে গঙ্গা চুক্তি নবায়ন করতে হয়। এ বিষয়ে এখন থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়ব। সরকারের কাছে প্রত্যাশা করব ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় স্বার্থ রেখে কিভাবে আমরা নতুনভাবে চুক্তি নবায়ন করব, সেই গুরুত্বপূর্ণ আলোচনা এখন থেকে শুরু করা দরকার। এই আলোচনা সভায় গঙ্গা চুক্তি নবায়নে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে পদ্মা ব্যারেজ অনুমোদনের ফলে পানি বণ্টন নিয়ে ভারতের ওপর চাপ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকায় জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যা সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার সুযোগ পাবো। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।